নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে আমি বিকাল 5টা নাগাদ ব্লগটি স্টার্ট করলাম। তো রুটি ভাজা তো শেয়ারই করা হয় না, যেহেতু রুটি ভাজি না, তো আজকে রুটি ভাজলাম, তাও ভাবলাম ব্লগটি শুরু করি, যতই বিকাল 5টা হোক। তো যাই হোক, 5টা না, মানে 5:30 বোধহয় বাজে, ঘড়িটা তো দেখিনি, তাই সঠিক টাইমটা বলতে পারলাম না। তো দেখো এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রুটিগুলো ভাজতে খুব ভালো লেগেছিলো, কারণ প্রত্যেকটা এরকম হয়ে ফুলেছিল। আর ফোলা রুটি খেতেও ভালো লাগে, ভাজতেও ভালো লাগে না। যদি ফুলে তাহলে ভাজতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখন আমি রুটিগুলো সবকটা ভেজে নিচ্ছি। ওইদিকে আবার আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এলো। তো কী বাজার করে নিয়ে এলো প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরের অবস্থা বন্ধুরা খুব খারাপ। কেন খারাপ একটু পরেই জানতে পারবে। তো দেখো, বাজার থেকে নিয়ে এসছে ফুচকা, কলা, ঝিঙে, উচ্ছে, পটল। তা এই হচ্ছে আজকের বাজার। আর ফুচকা মানে অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ে খুব বায়না করছিল, তো ভালোই হয়েছে। ছেলে মেয়ের নাম আর মায়ের কাম। তো দেখো এখন ফুচকা সবাই মিলে এনজয় করে খেয়ে নিচ্ছি। আর তারপরে তো ফুচকা খাওয়ার পরে অনেক কিছু কাজকর্ম করেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেশিনে বসেছিলাম একটু নাইটি সেলাই করতে। ওই যে আগের দিন হলুদ রঙের নাইটিটা কিনে নিয়ে এসেছি, তো সেটারই হাত লাগানোর জন্য। হাত কাটা নাইটি পরি না তা না, পরি, এবার ধরো হাত তুললে পরে না বগল ডগল দেখা যায়, তো এই জন্য হাজব্যান্ড বকে। তো তাই আর কি হাতা লাগাতেই হচ্ছে। আর এটা ভেবে দেখলাম খারাপ কথা না, বেশ ভালোই কথা। আর এখন দেখো, ওই যে দুপুরে যা রান্না করেছিলাম বড়া আর ডিমের তরকারি, সেটা তো আগের ব্লগে দেখেই নিয়েছো, তো সেইটা দিয়ে রুটিটা ব্যবস্থা করলাম। আর তারপরে দেখো রাত্রি 9টার সময় কি কাজ করছি। তো মিট কেসে যত মাল ছিল, মালপত্র সব বের করেছি, কাপ প্লেট যা ছিল। তো এখন হচ্ছে পায়মার। তো মিট কেসটার সেফটির জন্য বিশেষ করে বলতে পারো। আর সাদা রঙটা দেখো ক্যামেরাতে বেশি একটু বোঝা যাচ্ছে না, তো এটা তো ফার্স্ট কোট। আর আমি তো খুব একটা ভালো পারি না, তবু আমি করেছি। রাত্রেবেলাতে হাজব্যান্ডের শরীর চলছিল না, তো আমি যদি ওর শরীর স্বাস্থ্যের খেয়াল না রাখি তাহলে কে রাখবে। তো যাই হোক, ওকে বললাম তোমাকে করতে হবে না, তুমি শুয়ে পড়ো গা, আমি করে নিচ্ছি। তো দেখো সেই মতো আমি এই পায়মারটা করে নিচ্ছি। এটা পায়মার, তবে কি বলতো, এগুলো পালিশ করলে বেশি ভালো লাগে। খাটটা যখন পালিশ করা হয় তখন যদি একবারে করে নিতাম, তাহলে এখন আমাকে খাটতে হতো না। ভুল হয়ে গেছে, এখন ভুলের মাসুল গুনতেই হবে। ও যাই হোক, এটা নেক্সট দিন বন্ধুরা, গুড মর্নিং। তো নেক্সট দিনকে এই যে বাসন উবুর করে দিলাম। আর বাসন মাজা তো শেয়ার করতে পারি না, ঘুম থেকে উঠে নাকানি চোবানি অবস্থা ঘুম থেকে উঠে। তো আজকে ঠিক করেছি ঘুম থেকে উঠে যে আজকে একটু ডাস্টিং করব। তো ঘরের তো এই কিছুদিন আগে ঘর ঝাড়লাম, তো একটু ডাস্টিং করব, মানে ধুলো যেগুলো পড়েছে, বেডরুমটা একটু ক্লিন করব বলতে পারো। তো যাই হোক, এরকম দুদিন একদিন পরপর যদি ধুলোগুলো ঝেড়ে নিই না, তাহলে আমারই দেখছি খাটনিটা কম হবে। তো তাই আর কি আজকে ভেবেছি ঘরটা একটু জাস্ট হালকা ডাস্টিং করব। আর এখানে দেখো ছেলে মেয়ের সাথে বকবক করছিলাম আর উচ্ছেগুলো কাটছিলাম। সরি, এটা উচ্ছে না, এগুলো তো করলা। তো করলা আলু কেটে যে জলের মধ্যে এখন ভিজিয়ে রাখলাম। তারপরে তো ভাতটা আগেই বসানো হয়ে গেছিলো। আর আজকে সকালবেলাতে কি বলবো, উঠান ঝাড় দিতে গিয়ে আমার মাজা পুরো লেগে গেছিলো বন্ধুরা, জানো এতটা লেট হয়েছে। তো হাজব্যান্ডই ভাতটা বসিয়ে দিয়েছিল। আর ঝড় হয়েছিল যেহেতু আগের দিন, ওই রেমাল বলে ঝড়টা, সেই জন্য গোটা বাড়ি ঘরে পাতা পড়ে একদম অগোছলো অবস্থা। সেগুলো যদি শেয়ার করতাম ঝাড় দিয়ে না, তো অনেকটাই লং হয়ে যেত। পাকা 1 ঘন্টা লেগেছে জানো ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করতে, তবু তো মোছাই হয়নি। প্রত্যেক দিন তো তাও মুছি। তো যাই হোক, ওইদিকে রান্না করছি আর ভিডিও কাজ করছি। এবার ভিডিও করছি, বারবার স্টোরেজ লোড দেখাচ্ছে আর ভিডিও হচ্ছে না। এত বিরক্ত লাগছিল, অধৈর্য হয়ে পড়েছিলাম। প্রত্যেক দিন বলো বন্ধুরা, ভিডিও ক্লিন করে তারপরে ভিডিও করা কি সম্ভব? 128 জিবি র্যাম আর 6 জিবি বোধহয় লোডের ক্ষমতা। যাই হোক, 128 এই ফোনটা। তবে এত বাজে কি বলবো, 1 বছর ব্যবহার করার পরে এখন শুধু একদিন একটা ভিডিও করি, সেটাকে ডিলিট করতে হয়, তারপর নেক্সট দিন ভিডিও শুরু করা যায়, নাহলে কিন্তু শুরু করা যায় না, শুধু লোড দেখায়। তো এই করতে গিয়ে আমার বিরক্ত ধরে গেছিলো।
তো একবার করেই ডিলিট করি, একবার করে ভিডিও অন করি, আর ভিডিও যদি না করি তো তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তো যাই হোক দেখো এখন বেডরুমটা একটুখানি জাস্ট হালকা ডাস্টিং বলতে পারো, মানে একটু ঝেড়ে নিচ্ছি ধুলো যেগুলো পড়েছে। আর আগের 2 দিন আগে তো ঝাড়লে আমি ভালো করে ক্লিন করেছি। আর এই যে নাইটিগুলো জমা হয়েছিল, কালকে কেচেছিলাম এগুলো জানো। আর শাড়িটাও কিন্তু কালকেই কেচেছি, তোমরা দেখেছো ভিডিওতে, তো তুলে রেখে দিয়েছিলাম, সেটা আর ভাঁজ করা হয়নি। একটু বেশি জামা কাপড় না হলে না ভাঁজ করতে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক দেখো বেশি একটু জামা কাপড় হয়ে গেছে, তো ভাঁজ করে নিলাম। এগুলো এখন আলনাতে গুছিয়ে রাখবো আর রেখেও দিচ্ছি। আর এইভাবে যদি কালারিং নাইটিগুলো রাখা হয় না তো বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক রেখে দিলাম, কিছু নাইটি পরি কিছু পরি না, কিছু ওই যে আলনাটা ঢাকার জন্য বলতে পারো, একটু সাজিয়ে রাখা, ডেকোরেশন করে রাখা। তো আর এই যে এখানে আমার এই শাড়িটা থাকে, এটা তো সুতি ছাপা শাড়ি, এদিক ওদিক যায় তখন আমি পরে যাই, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। শাড়ি তো খুব একটা পরা হয় না, যদিও বা পরা হয় সেটা আর শেয়ার করা হয় না। তো দেখো এখন এই যে বললাম হালকা ডাস্টিং করবো, সেটাই শুরু করে দিয়েছি। এই যে ফটোগুলোতে না প্রচণ্ড ধুলে পড়ে দেখি, তাই এখন ঠিক করেছি একটু ফটোটা, টিভিটা আর আলমারিটা আর আলনাটা এগুলো একটু প্রত্যেকদিন ঝেড়ে নেবো, আর খাটের মাথাটা, তাই আর কি শুরু করে দিয়েছি। তো দেখো যে জায়গাটা এখন ঝেড়ে নিচ্ছি টিভির পাশে, আর এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। আর এই যে ফ্লাওয়ার বাসটা রেখে দিচ্ছি, আর এছাড়া তো রাখার জায়গা নেই, তো এইভাবেই আমাকে গুছিয়ে রাখতে হয়। তো আমার ঘরটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে এখন এসছি এই আলনাটা একটু ঝেড়ে নিতে। আর কাঁচে আমার ছেলে না নোংরা করে কি বলবো, একদম হাত দিয়ে সাদা সাদা ছোপ ছোপ করে রেখে দেয়, তো সেটাই ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর এই যে দেখো এখন ক্লিন করার পর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে তো জানোই জানলা লাগিয়ে আমাকে বিছানা তুলতে হয়, তাই আর কি জানলাটা এখন এত বেলায় খুলে দিলাম। আর এখন সময় কটা কি জানো, এখন সময় কটার দিকে আমি ডাস্টিং করলাম, বিছানা তুললাম বেলা 12টা। তারপরে এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারি হবে আজকে, আর হবে বেগুন ভাজা দুপুরের জন্য, আর রাতের জন্য তরকারিটা একবারে করে রেখে দেবো, যেহেতু এত বেলা গিয়ে রান্না করছি নষ্ট হবে না। তো দেখো এখন বেগুনগুলো সব কটা ভেজে নিচ্ছি। এগুলো না আমাদের গাছের বেগুনের পিছনের দিকে আমাদের বাগান আছে, তো সেখানেই হয়েছে। বাগান বলতে ওই কয়েকটা আম গাছ আছে, তাই মানে বাড়ি ছাওয়া করার জন্যে। তো যাই থাকুক, অল্প থাকলেও বাগান, বেশি থাকলেও বাগান, ওই ছোট বড় এটাই পার্থক্য, আর তো কিছু না। তো দেখো এখন বেগুনগুলো প্রত্যেকটা ভেজে তুলে নিলাম লাল লাল করে। তারপরে যে আলু পটলের তরকারি করার জন্য 5 ফোড়ন দিলাম আর আলুটা দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু হালকা ভেজে নিয়ে পটলগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, কারণ পটলটা তখন যখন ভাজি না একটু কম তেল দেওয়া হয়ে গেছিলো, তাই আর কি আবার একটু আলুর সঙ্গে ভেজে নিচ্ছি, তাহলে একদম পারফেক্ট মানে ভাজা হয়ে যাবে। ভাজা বলতে কি ভাড়া বেরিয়ে গেছিলো। আর তারপরে এখন আমি আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে এখন এসছি ঘরটা ক্লিন করে নিতে। অ্যাকচুয়ালি আজকে একটু পোস্ট অফিসে যাবো, তো সেই জন্যই এত তাড়া, তাই ওইদিকে রান্না হচ্ছে, এদিকে ঘরটা মুছে নিচ্ছি, মানে এই ঘরটা গ্রিল বারান্দা মুছে নিয়েছিলাম, আর যেহেতু ওই সাইডে রান্না হচ্ছে তাই ওই জায়গাটা আর মুছে নিই, ওই জায়গাটা আবার রান্না বান্না করার পরে মুছে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর ব্লগে শ্যুট করা হয়নি। তারপরে আবার আমি স্নানও করে নিয়েছিলাম জানো, তরকাটা বসিয়ে, যেহেতু যাবো একটা জায়গায় আবার চেঞ্জ করব করে, সেটা চেঞ্জ করে আবার স্নান করবো, ভালো লাগে না। তো স্নান টান করে একবারে গেলে একটু ঝরঝরা, আর জানি গরমে একটু কষ্ট হয়ে যাবে যাওয়া আসা যাতায়াত করা, তো কী আর করা যাবে, মানে এতটা গরম পড়েছে কি বলবো। এই যে ঠাটা পড়া গরমে একটু সকাল সকাল উঠছে যদি ঘরের ডাস্টিংটা না করি না তাহলে কিন্তু সম্ভব না। তাও বেলা 6টা বেজে গেছিলো, তো ঘুম থেকে উঠে বলতে পারো একটু নাখানি চোবানি অবস্থা, যেহেতু ঝাড় দিয়েছি গোটা এরিয়া, তো সেই জন্যই 1 ঘন্টার টাইম আমার বেশি লেগে গেছে। আর তারপরে দেখো আলু পটলের তরকারিটা নামিয়ে দিয়ে কথায় কথায় এখন চলে এসেছি তরকাটা রেডি করতে। তো এটা ডিটেলসে শেয়ার করব না, মানে তরকাটা খুব ভালো হয়েছিল। তো তারপরে দেখো বন্ধুরা, আর স্নান দান করার পরে পোস্ট অফিসে গিয়েছিলাম রোদে, আর ব্লগ করার কথা একদম এনার্জিতে ছিল না, এত গরম পড়ছে, গরমের জন্য এনার্জি পুরো লস। তো দেখো বিকালবেলা আমার হাজব্যান্ড কাজ থেকে এসে বাকি যে প্রাইমারগুলো করতে বাকি আছে সেটাই করে দিচ্ছি মিড কেসটাই।
তো দেখো ওই একটা মিস্ত্রির করা আর একটা মিস্ত্রির বউয়ের করা মানে আকাশ পাতাল পার্থক্য। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আগের দিন রাত্রে আমি করেছি, নেক্সট দিন আমার হাজব্যান্ড। তারপরে এরপরে একদম রাত্রে ডিনারটা দেখিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা এন্ড করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।